জটিলা কুটিলা কে বলুন তো? এই দেহের মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান। দেহের মধ্যে বাস করেন আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজ শ্রীদাম সুদামা দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছিল। এমন সময় হঠাৎ গোবিন্দ নিজের বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে। সুবল বলল, কানাই, এই কানাই, তোর কি হয়েছে রে? তুই আমার পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস কেন? তোর কি হয়েছে? এই জন্য কৃষ্ণ প্রেম জাগরিত গোবিন্দকে পেতে হলে ভক্তি পথের পথিক না হলে গোবিন্দকে পাওয়া যায় কেমন? এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। কোথায় বললাম? আমেরিকা। আমেরিকা গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। তা চার বন্ধু বলছে, দেখ খিদে পেয়েছে, আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ। তারা অ্যানাউন্স করে দিয়েছে মোটামুটি 3-4 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যাই, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে এসো, গল্প ছাড়ে না। জানিস দিদি, কীর্তন শুনতে এসো, গল্প ছাড়ে। ব্যাস উঠছে প্রথমটা, তারা ঢটায়, জানিস কৃপণ তার দিনটা গামছা হারিয়ে গেছে। কি বললাম? গামছা। গামছার দাম 100 টাকা। কি হবে? তুলতে হবে। ও মনে মনে ভাবছে, প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুলদাড়ি কাটবো না, গামছার দাম উঠে যাবে। ব্যাস 5 মাস চুলদাড়ি কাটে না, গামছার দাম 100 টাকা উঠে গিয়েছে। এখন 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গা স্নান করতে এসেছে। যারা প্রকৃত সাধু তাদের এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবে, আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গিয়েছে তাই ওর এত বড় বড়। বলছে, এই যে দাদা, তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে, কেন? বলে, আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই তোমার এত বড় বড় দাড়ি। 30 সাল উঠে গিয়েছে। এবার দ্বিতীয় জনের পালা। সে বলছে, শোন, আমি এক কৃপণের গল্প বলি। এক কৃপণ তার বউ তাকে বলছে, শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, রাধা গুরু বৈষ্ণবে সেবা দাওনি, গোবিন্দের সেবা দাওনি, তো পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, একবার কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যা একটু গঙ্গায় স্নান করে আসো। ও বলে, গঙ্গাতে এখান থেকে 15 কিলোমিটার দূরে যাবো কিসে? বলে, কেন? টোটো ভাড়া করে না, 50 টাকার ভাবে হেঁটে হেঁটেই যাবো। ব্যাস হেঁটে হেঁটে এসেছে। এসে গঙ্গার ঘাটে এসে কার কেমন ভাব ভাঙে না, কে কেমন ভাবে স্নান করছে। ও দেখে কিনা একজনা স্নান করছে, আর একটা পান্ডা 501 করে চোখটা হয়ে, আমি এখানে স্নান করবো না, ফিরে যাচ্ছে। মনে মনে ভাবছে, এত দূর কষ্ট করে এলাম, ফিরে চলে যাবো, তো যেখানে কোনো পান্ডা টান্ডা নেই আমি সেখানে স্নান করবো। খুঁজে খুঁজে দেখে কিনা শ্মশান ঘাট, মরা পড়ায়। ও বলে, আমি এখানে স্নান করবো। ব্যাস ও যেই না ডুব মেরেছে, ওই গঙ্গার জলে নেমেছে। ভগবান বলে, আমি তোর পেছনে একটু লাগবো। ও যেই না গঙ্গার জলে নেমে ডুব মেরেছে, ভগবান পেছনে, এই টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখি ঠান্ডা হয়ে গেছে। বলে, এটা তো হচ্ছে শ্মশান ঘাট, মরা পড়াই। বলে, এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা দিতে হয়। ও বলে, দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি যাও। ওভাবে যাবে না। ভগবান বলে, আমি যার পেছনে লাগি তাকে
ছাড়ি না। ব্যাস 3 মাস বাদে গিয়েছে, তার বউ বলে কি গো একজন ঠাকুর মশাই এসেছে, টাকা চাইছে, কি বলবো? বলে এখানেও চলে এসেছে, তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, হয়তো আর বাঁচবে না, একটু অভিনয় করে বলবে। ব্যাস ও সামনে এসে বলছে ঠাকুর মশাই ভীষণ অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, হয়তো আরো বাঁচবে না, মরে যাবে যাবে ভাব। বলে কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। আবার 1 মাস বাদে এসেছে, তার বউ বলে কি গো আবার এসেছে? বলে আবার এসেছে, এবার তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী মরে গেছে, একটু অভিনয় করে বলবি। এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ওর বউ কি করছে, সিঁদুরটা একটু ঠেলা মেরে এইদিকে দিয়ে আর চুলমুল ভালো করে ঘুলিয়ে দিয়ে ঠাকুর মশাইকে ঠাকুর মশাই ঠাকুর মশাই আমার সব শেষ হয়ে গিয়েছে, কাঁদিস না, আমার কি হয়েছে? বলে ঠাকুর মশাই সে মরে গেছে। মরে গেল? 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল? তা মা তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব, কেমন লাগে? ওর বউ তখন সর্বনাশ। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলে না ও মরতে পারে না, ওর বউ তখন বলে ও মরতে পারে না, ও যেতে পারে না। বলে কাঁদিস না মা, যার স্বামী মারা যায় সেরকম পাগলি ও কিন্তু মরে রয়েছে, বাঁশের দোলা করে তার উপরে তুলেছে তাও পড়ে রয়েছে, চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি বল, বলতে বলতে নিজে তাও মরে রয়েছে, সীতাই তুলেছে তাও মরে রয়েছে। এবার আগুন দেবে, ভগবান বলে তোমরা একটু দূরে যাও, কানে কানে একটু হরি নাম দি। সবাই যখন দূরে গেছে ভগবান বলে তুই কি চাস না, তুই কি চাস? মরার মতো ভান করে কি চাস? ও তখন বলে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করিয়ে দাও। এই জাতীয় কৃপণ যারা, ওই দুটো করে নকুল দানা ঠাকাই তারা। বলুন তো কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? বলো কাদের জন্য তৈরি করেছে? জামাইয়ের জন্য? সামনে না, ঠাকুরের জন্য। জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এতটুকু টুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঠকে না। একটু একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে বলে কাপড় নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারে না। ওসব চিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না, 60 তালা উঠে গিয়েছে। এবার তৃতীয় জনের আরেকটা গল্প আছে, বলবো না ছেড়ে দেবো? বলবো। তৃতীয় জনের সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়িটা চলছে, এদিকে গল্প হচ্ছে। তৃতীয় জনের পালা, সে বলছে শোন, এক জামাই এত হ্যাবলা, সবাই তারে বলদ বলে ডাকে। কি বলে ডাকে? বলো আপনারা বলুন, কি বলে ডাকে? বলদ বলে ডাকে। এখনো শ্বশুর মরে যাবে যাবে ভাব, তার মা বলছে আয় খোকা, তোর শ্বশুর মরে যাচ্ছে, যাবি না? বলে না আমি যাব না, আমার সবাই গেলে হ্যাবলা বলে, বলদ বলে, আমি যাব না। বলে এই শোন, তোরা আমি যা যা শিখিয়ে দিচ্ছি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবি, তাহলে তোরা আর কেউ বলদ বলবে না। ভালো, কি তুই শ্বশুর বাড়ি গিয়ে যারে আগে দেখবি তারে আগে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি, তারপরে জিজ্ঞাসা করবি শ্বশুর মশাই কেমন আছে, যদি বলে ভালো তুই বলবি ভালো থাকলেই ভালো। তারপরে বলবি শ্বশুর মশাই কি রোজ খেতে দিয়েছে, যদি বলে আপেল তুই বলবি আপেল ভালো, কুচিয়ে খেলে লিভার ঠান্ডা হয়। তারপরে যদি বলে শ্বশুর মশাই কোন ডাক্তার চিকিৎসা করছে এটা জিজ্ঞাসা করবি, যদি বলে অমুক ডাক্তার তুই বলবি ওই ডাক্তার ভালো, আমার বাবার চিকিৎসা করে, মানে বলে দিবি। তারপর যদি জিজ্ঞাসা করে বাবা পয়সা কড়ির অভাবে তোর শ্বশুর মশাইকে বাঁচাতে পারবো কিনা ঠিক ঠিকানা নাই, তুই বলবি আমি আছি, চিন্তা নাই। ও এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। স্বামী আছে দেখে যেই না স্ত্রী গিয়েছে সামনে, ওই যে মা বলেছে যারে আগে দেখবি তারে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি, ও বৌরি ষষ্ঠাঙ্গে দেখ কি করছো? বলে তুমি বেশি জানো, আমার মা আমাকে বলেছে যারে দেখবি আগে তারে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, ওই জন্য প্রণাম করছে। এখন শালা তখন শ্বশুর একেবারে পটল তুলেছে, মানে মরে গেছে। এখন ওই বাবারা মরে গেলে ছেলেদের সেই ছাঙল নিতে হয় না, ছাঙল ছাঙল
গামছা পরে ছাঙর ছাঙর বাবা মরে গেলে ছাঙর পরে দাঁড়িয়ে থাকে না ছেলেরা, ওর জামাই এত হ্যাবলা, দেখতে পাচ্ছ শালা ছাঙর পরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এমন হ্যাবলা তো বলো তো। বলছেন শ্বশুর মশাই কেমন আছে, বলুন তিনি কেমন রাগ ধরে, বলে ভালো আছে, বলে ভালো থাকলেই ভালো। তা শ্বশুর মশাইকে কি রোজ খেতে দিয়েছে, কেমন রাগ ধরে বলুন তিনি, দেখতে পাচ্ছ ছাঙর পরে দাঁড়িয়েছে, বলো তো। তখন ও শালা বলছে, যখন বলেছে শ্বশুর মশাই কি রোজ খেতে দিয়েছে, ও বলে ঘোড়া ডিম ঘোড়া ডিম। ও বলে ঘোড়া ডিম ভালো, কুচিয়ে খেলে লিভার ঠান্ডা হয়। আচ্ছা শ্বশুর মশাই কোন ডাক্তার চিকিৎসা করছে, বলে জমে জমে। বলে জম ডাক্তার ভালো, আমার বাবার চিকিৎসা করে। মেরে চাকলাতে শীত হয়ে পড়েছে। ও শাশুড়ি মা এসে বলছে, বাবা কেঁদো না বাবা, তোমার শ্বশুর মশাই মরে যাওয়ার পরে তোমার শালার মাথা কাজ করছে না। আর দেখো কত কিছু পড়ে আছে এই খাটে, পৌষ মাসের শীতিতে আমরা দুই বুড়ো বুড়ি বসে কত চপনা করতাম, কত সুখ দুঃখের কথাটা বলতাম। আজ খাট আছে তোমার শ্বশুর না, ও বলে আমি আছি, চিন্তা নাই। 90 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে। ও বলে দেখ আমার মনের দুঃখের কথা বললে তোর হার্ট অ্যাটাক করবে। বলে কি, আমরা বললাম সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না। বলে দেখ আমরা বললে তোর হার্ট ফেল করবি। তখন সে বলছে তুই বল না। তখন সে বলছে দেখ আমরা যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করবে, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলেছি। কি হবে, গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি। সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে, এই যে আমরা হরিনাম রূপী চাবি নিলাম না, যখন মৃত্যুতে লীন হব, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পর এই মানব জন্ম পাবো। তাই আজ যখন কৃষ্ণ বসে আছে, সুবল বলছে কানাই কি হয়েছে তোর, এই কানাই বুঝেছি রাধাবাদন মনে পড়েছে তাই না। না 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 রে যাই রে যাই রে যাই রে লীলা লীলা রে বলি বলি গাড়ি যাই শ্রীকৃষ্ণের বলি হারি যাই বৃন্দাবনের বলিহারি যাই ভক্তগণের বলিহারি যাই যাই রে লীলা যাই রে লীলা লীলা রে বলি হারি যাই। যাইলি তাই এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এবার আমরা প্রবেশ করবো বৃন্দাবনে। বলেন সচিনন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, কমিটি বৃন্দ কি, ভক্ত বৃন্দ কি, জয় জয় নিতাই গৌর হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না
গোবর্ধন এই রাখাল রাজা এই বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে রে বলে 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 রে রাখালে রাজা বলে দে না রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন যাবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভগবতী শ্রী যমুনা রাধে উদ্যান বই যায় কেশি ঘাট আর বংশী বট আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় গেছি গাদারে বংশী বল আছে যমুনা ওরে রাখালে রাজা হরি বলে দে না রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না এ রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন যাবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে ও মায়েরা বলুন তো বৃন্দাবনে যেতে হয় কি বলতে হয় রাধে রাধে বলে বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় কৃষ্ণ কৃষ্ণ কিছু জানে না আপনারা বলুন কি বলতে হয় রাধে রাধে সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো সবাই মিলে বলো রাধে 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 রাধা রানী কি জয় আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন কেমন রাধে 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 আমি কিন্তু শব্দ শুনতে পাচ্ছি না সবাইকে আগে হাত তোলা, সবাই মিলে হাত তোলা। সবাই মিলে হাত তুলুন তো তাদের হাত নেই, তোলার দরকার নেই। সবাই মিলে বলবেন রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे श्याम कुंड में राधे गोमती मठ में राधे राधे गंगा में राधे राधे गोवर्धन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसोना में राधे 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 कुल में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में राधे राधे तालावन में राधे राधे कमलवन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसोना में राधे राधे गोवर्धन में राधे 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 হচ্ছে না বলো? राधे राधे হচ্ছে না এই মায়েরা কিছু বলে না তো বলো রাধে রাধে राधे রাধে রাধে राधे राधे হাত তুলুন হাত তুলুন সবাই মিলে বলবেন রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे 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 बरसानी वाली राधे 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 बरसानी बोले राधे 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 बरसानी वाली राधे हे राधे 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 बरसानी बोले राधे 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 बरसानी बोले राधे राधे बरसानी बोले राधे 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 बरसानी बोले राधे 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 बरसानी वाली राधे हे राधे 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 बरसानी बोले राधे 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 हे राधे 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 वृंदावन में राधे राधे राधा
ठाकुर में हे राधे राधे श्यामकुंड हे में राधे राधे गोवर्धन में राधे राधे नंदगांव में राधे राधे बरसोना में गोकुल में কেউ বলে না ওখানে পোষা দেখে কাল হয়ে গেছে এতক্ষণ আপনারা কথা বলছিলেন সেইখান থেকে মনে হয় 10 কিলোমিটার দূরে পৌঁছে গেছে বলো রাধে রাধে এইবার হয়েছে বলো রাধে রাধে राधे राधे बरसोना में नंदगांव में गोकुल में एदिके बाबारा बोलो मायरा बोलो प्रेम से बोलो जोर से बोलो राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বর্ষানি বলে রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বর্ষানি বলে রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বর্ষানি বলে রাধে রাধে বর্ষানি বলে রাধে 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 বর্ষানি বলে রাধে राखाल राजा बोले देना হরিবল কোথায় ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এরা কালে রাজা বলে দেনা রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গিরি গোবর্ধন গোবর্ধন বলে রাধা রানী কি জয় রাধে যাবে তো হে ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মায়েরা কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষা করতে যাবে যার যেমন সামর্থ্য দান করবেন তবে দেওয়ার ভয়তে যেন কেউ উঠে পালিয়ে যাবেন না দেবেন না তা বলে উঠে পালিয়ে যাওয়ার কোনো দরকার নাই তবে মা এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয় এমন কিছু দেবেন যেন শব্দ না হয় কারণ এ দিলে তো কখনো বিফলে যাবে না আপনাদের যার যেমন সামর্থ্য আছে দান করবেন তাই গৌর হরি বল হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়ের আজ লীলাটি আমি আস্বাদন করব আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম বলুন কি লীলা আস্তে বলুন নিধুবনে আউটপুট একটু কম করে দেবেন রাধা কৃষ্ণের আউটপুটে মিলন ঠিক আছে ইনপুট ঠিক আছে আউটপুটে আউটপুটে কানে লাগছে আউটপুটে কানে শুধু একা গেলে হবে না 4-5 জন করে যাও যাই হোক এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন অকৈতব কৃষ্ণ প্রেম জনজম্বলতা হেম বলে চম্পন বহে এ প্রেম নীলকে না হয় যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না আজিও বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী ইনি বাস করেন কোথায় বাদিনীর ঘরে সখার সঙ্গীতে কত হে রঙ্গেতে সখার সঙ্গীতে কত হে রঙ্গে খেলায় বিনোদ খেলা সুবল বদননে হেরি তখন আপন হইল ভোলা ও সুবল বদননে হেরি হইলে আপন বলা
কহে ঘন শ্যাম শোনো হেসি দাম কহে ঘন শ্যাম শোনো হেসি সবই রহু এইখানে দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিভুবনে দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিভুবনে এতে কহিয়ানি ধুমনি যে এতে কহিয়ানি ধুমনি ঘন মুরলি ভাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনিয়া সে ধ্বনি শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হইল তাই রে আকুল হইল তাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল কইল তাই রে আকুল কইল তাই আসতে বলো রাধা রানী কি আজ বাঁশি বেজে উঠেছে আসতে অভিসারিকা রাধা